হ্যালো গাইজ, আমরা এসে গেছি এখন হাতিবাগানে ভূতের রাজা দিলে বলে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই নস্টালজিক ছিল। যারা বাঙালি তারা তো তাদের জন্য অবশ্যই খুব 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 নস্টালজিক। আর যারা সত্যজিৎ রায়ের অনেক বড় ফ্যান তারা অবশ্যই জানেন সত্যজিৎ রায়ের গুপি গাইন ও বাঘা বাইন। এবং গুপি গাইন ও বাঘা বাইনে যে ভূতের রাজা ছিল। নমস্কার। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের রাজা তালি, একে অপরের তালি। আমরা দিই। মারো তালি। আমারও। এই ভূতের রাজা গুপি গাইন ও বাঘা বাইনকে 3টি বর দেয়। তার মধ্যে সবথেকে তাদের জন্য মূল্যবান বর ছিল হাতে হাতে তালি মারলে তারা যে খাবারই চাইবে সেই খাবারই তাদের সামনে প্রস্তুত হবে। আর এখানেও সেই রেস্টুরেন্টে সেটাই করা হয়েছে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল আর খাবারও খুব ভালো ছিল। এখানটায় যতটা কস্টলি তার থেকে অনেক গুণ ভালোই খাবার ছিল। আর এখানে যারা ইচ্ছুক তারা থালিতেও খাবার নিতে পারে এবং এলাকাতেও খাবার নিতে পারে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। যা বলছিলাম, এখানে শুধুমাত্র একটা তলা না, এটা ছিল 2টো তলা। এই 2টো তলার মধ্যে সব থেকে ভালো লেগেছে ফার্স্ট ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি ছিল, ভূতেদের শহরের মতো অন্ধকার। আর ফার্স্ট ফ্লোরটা এখানে খুবই উজ্জ্বল, পুরো রাজার শহরের মতো। এখানে একটা ব্যালকনির মতো ছিল এবং সত্যজিৎ রায়ের অনেক পোস্টার ছিল। এখানে সিঁড়ি দিয়ে রাস্তা ছিল ওপর বা নিচে যাওয়ার। আর বয়স্কদের জন্য লিফটও ছিল। এর পাশেই একটা কালী মন্দির ছিল এবং এখানে বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তাহলে এই ভিডিওর জন্য এখন এতটাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।